আজ বাজার থেকে একটা লাউ কিনে নিয়ে এসে লাউটা দেখে মনে হলো লাউয়ের পায়েস খুব ভালো হবে, তাই তাড়াতাড়ি করে কেটে কুটে নিয়ে লাউয়ের পায়েস করবো বলে বসে গেলাম। এই দেখো লাউটা, লম্বা লাউটা, কিন্তু মাঝখান দিয়ে এটা কাটা যাবে না। মাঝখান দিয়ে সবাই বলে, আগেকার দিনের মানুষরা বলে যে মাঝখান দিয়ে কাটলে নাকি বলি হয়ে যায়। সেই জন্য আমি এটা মাঝখান থেকে কাটবো না, এটা আমি লম্বা লম্বি কাটবো। ফোঁটাটাকে ফেলে দিয়ে এবার লম্বা করে কেটে নিলাম। কেটে নিয়ে ছোট ছোট ওই দেখো দু টুকরো করে নিলাম। একদম উপযুক্ত ঠিকঠাক লাউয়ের পায়েস করার জন্য। এবার এই 4 টুকরো করে নিলাম, 2 টুকরোকে 4 টুকরো করে নিলাম, কিন্তু আমার অতটা লাগবে না, আমি 2 টুকরোই নেব। 2 টুকরোকে গ্রেট করে নিয়ে এই দেখো সাদা একটা কাপড়ের ওপর নিয়ে নিয়েছি। এবার এটাকে চিপে চিপে যতটা রস আছে ওর মধ্যে এই রসটুকুটা বার করে নেব। ওটা রস ভেতর থেকে এই রসটা খুবই কালো, দুধের মধ্যে দিলে দুধটা কেটেও যেতে পারে, আবার কষে কালোও হয়ে যেতে পারে। সেই জন্য এই রসটাকে সম্পূর্ণ বার করে নিতে হবে। লাউয়ের ভিতরে যত রস আছে সবটা চিপে চিপে বার করে নিলাম। এই দেখো এতটা কালো জল বেরিয়েছে। আর এটা দেখো কত সুন্দর ধবধবে ফর্সা হয়ে গেছে। একটা প্লেটের উপর ছড়িয়ে রেখে দিলাম, 10 মিনিটের জন্য ছড়িয়ে রেখে দিলাম। একদম ঝরঝরে শুকনো সাদা হয়ে গেল। এই দেখো কি সুন্দর, মনে হচ্ছে যেন চালের মতন। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে ওই ছড়িয়ে রাখা লাউগুলোকে ঘিয়ের উপর দিয়ে একটু ভালো করে একটু সুন্দর করে ভেজে নিলাম। এর সঙ্গে একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। পাশের ওভেনে দুধটা কিরকির হচ্ছিল, সেই দুধটা এর মধ্যে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপরে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কাজু বাদামটাকে থেতো করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। কিশমিশটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এইবার আমি এটার মধ্যে গুড় দেবো, একটু খেজুরের গুড়টা দিয়ে দিলাম, কারণ আগে গুড়টা দিলাম না, গুড়টা কেটে যেতে পারে, সেই জন্য সবশেষে গুড়টা দিলাম। আমার লাউয়ের পায়েসটা একেবারে রেডি হয়ে গেল।